মৃত্যু চলে আসবে কেউ জানে না আল্লাহ ছাড়া। কাজে তুমি কি করো? মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এক, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার যারা শাসক নেতা, এদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যেই যুবক যুবতী তার জীবনকে ক্ষয় করেছে ইসলাম প্রতিপালন করে, আল্লাহর দাসত্ব করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আল্লাহর ইবাদত করে যার যৌবনকে ক্ষয় করেছে, এই যুবক যুবতীকে আল্লাহ আরশের নিচে ছায়ায় জায়গা করে দিবেন। হে যুব সমাজ, হে যুবক দল, তুমি যৌবন থাকা কালকে তুমি মূল্যায়ন করো আল্লাহর বিধানকে মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে, তাহলে কি হবে? আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবেন। 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন যে 5 ওয়াক্ত সালাত মসজিদ আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করে। ইদা খারাজা মিনহা তাউদা ইলাইহি, যখনই জোহর পরে বের হয় আমার অন্তরটা ছটফট করে, কখন আসর হবে, আমি আবার মসজিদে কখন যাব। এই যে মসজিদের সাথে যার অন্তরটা ঝুলে আছে, আর আপনার অন্তরটা ঝুলে থাকে বাজারের সাথে, কখন গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিব। আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আপনার অন্তরটা লটকে থাকবে কার সাথে? মসজিদের সাথে। যদি অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে তাহলে আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা করে দিবেন। 4, রাজুলুন খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, 2 চোখ থেকে পানি ঝরিয়ে মাটিতে ফেলে দেয়। আল্লাহর ভয়ে যেই ব্যক্তিটা পাপের জন্য, পরকালের ভয়ে, কবরের শাস্তির ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে চোখ থেকে 1 ফোঁটা পানি ফেলে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কেঁদে চোখ থেকে 1 ফোঁটা পানি ফেলে দিবে, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তার মানে জান্নাতে যাবেই।